চিংড়ি মাছের টক খেতে খুবই ভালো লাগে। গ্রাম বাংলার একটি অতি সাধারণ রান্না আপনাদের সঙ্গে তুলে ধরব। এই হচ্ছে বথর চিংড়ি, যা বাড়ির পুকুরে পড়েছে। এগুলো আমি কেটে নেব এখন। এগুলো কাটতে কাটতে বলে দিই যে চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এমনি বাড়ির যে চালে ভাত রান্না হয় সেই চালই আমি ভিজিয়ে রেখেছি। তারপর ওই চাল এবং এই যে চিংড়ি মাছগুলো দিয়ে কিভাবে আমি টক করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম চাল আর বেছে রাখা চিংড়ি মাছের একটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো দিয়ে, তাতে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একসঙ্গে শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বাটতেই পারেন, তবে শিলনোড়ায় বেটে এই টকটা করলে খুব ভালো লাগে। একদম মিহি করে বাটতে হবে শিলনোড়াতে। আমাদের বাড়ির প্রায় প্রত্যেকেই এই টক খেতে খুব ভালোবাসে। এই হলো সেই পেস্টে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশি করে সরষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তারপর আমি কড়াই গরম করে তেল দিয়ে তাতে দিয়ে দেব 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর তেঁতুল। টকটা হবে তেঁতুল দিয়ে। তেঁতুলকে ভালো করে জলে চটকিয়ে তারপর ওই তেঁতুলের যে অংশগুলো ওগুলো ফেলে দিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। এই যে টকের এরপর আমি দিয়ে দিলাম তাতে চিনি দেওয়ার পর কিছু সময়ের জন্য টকটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে তেঁতুলের গন্ধটা না থাকে। তারপর ভালো করে ফুটানোর পর টকটা আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব, ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ছেড়ে দেব। এখানে বলে রাখি চাল এবং চিংড়ি মাছের পরিমাণটা যেন ঠিক থাকে, না হলে বড়া ভেঙে যেতে পারে, আবার শক্ত হয়ে যেতে পারে। যদি চালের পরিমাণ বেশি থাকে তাহলে বড়া শক্ত হয়ে যাবে, এবং যদি চিংড়ির পরিমাণ বেশি থাকে তাহলে বড়া ভেঙে যেতে পারে। তাই চাল একটু বেশি, চিংড়ি একটু কম, সেরকম অনুযায়ী নিতে হবে। খুব বেশি চাল, খুব বেশি চিংড়ি মাছ নিলে কিন্তু বড়ার টক ভালো হবে না, হয় ভেঙে যাবে, না হলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। আমার এখানে চালের পরিমাণ এবং চিংড়ির পরিমাণ দুটোই সমান ছিল, তাই জন্য বড়াগুলো খুব সুন্দর হয়েছে। এখানে আমি বড়াগুলো দেওয়ার পর টকটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে সবশেষে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দেওয়ার পরও 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার একটা বড়াও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। তারপরে আমি নামিয়ে নেব। এই হলো চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক। শীতকালের দুপুরে কাঁচা লঙ্কা দিয়ে ভাতের সঙ্গে এই টক খেতে খুবই সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছেন বড়াটা একদম নরমও হয়নি, আবার একদম শক্তও হয়নি, খুব সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি বড়া। আপনারা খুব লক্ষ্য রাখবেন যাতে চাল এবং চিংড়ি মাছের পরিমাণটা ঠিক থাকে। আর তো সামান্য বাড়ির উপকরণ দিয়েই এটা হয়ে যায়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা।